বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এক শ্রেণীর লোক ইসকন হিন্দুত্ববাদী আগ্রাসন বিভিন্নভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মুসলমানদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করতেছে। আমরা একের পর এক ঘটনা দেখতেছি। আমরা গাজীপুরে খতিব সাহেবকে অপহরণ করতে দেখেছি, আমরা কোরআন অবমাননা করতে দেখেছি, আমরা আমাদের ছোট্ট বোন আশামণিকে ধর্ষণ করতে দেখেছি। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রপক্ষের এখানে কোনো বিবৃতি নাই, রাষ্ট্রপক্ষের এখানে কোনো কথা নাই। কিন্তু তারা ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে তারা সেটা সোশ্যাল মিডিয়ায়, সেটা গণমাধ্যমে দিতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে, মুসলমানদের ধর্মীয় ইস্যুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, মুসলমানদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হয়, সেটা নিয়ে রাষ্ট্রপক্ষের কোনো বিবৃতি নাই, কোনো আয়োজন নেই। আমি রাষ্ট্রপক্ষকে বলতে চাই, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আপনারা যদি মুসলমানদের অনুভূতি বুঝতে না পারেন, তাহলে আপনাদের ক্ষমতা কখনোই চিরস্থায়ী হবে না। এটা মনে রাখবেন, এটা মুসলিম দেশ, এটা মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে আমরা কেউ ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে আমরা এখানে শান্তিতে থাকতে পারবো না। আমি আল্লাহ তাআলার নামে শপথ করে তিনটে কথা বলতে চাই, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি লিল্লাহি। আমরা আমাদের পরিবারকে ভালোবাসি, কিন্তু আমাদের পরিবার চাইতে আমাদের দিনকে, আমাদের ইসলামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসি। আমরা আমাদের এই রাষ্ট্রকে ভালোবাসি, আমরা আমাদের এই দেশকে ভালোবাসি, কিন্তু আমাদের কোনো মুসলিম বোনের ইজ্জত রক্ষার্থে এই দেশকে, এই রাষ্ট্রকে জ্বালিয়ে দিতেও আমরা কুণ্ঠাবোধ করব না। আমাদের কাছে একজন মুসলিম বোনের ইজ্জতের দাম অনেক বেশি। আমরা আমাদের এই দুনিয়ার নাজ নিয়ামতকে বিশ্বাস করি, পছন্দ করি, কিন্তু তার চাইতেও বেশি পছন্দ করি মুসলমানদের ইজ্জতকে। আমরা আমাদের পরিবারকে পছন্দ করি, কিন্তু আমরা তার চাইতে শাহাদাতের পেয়ালা পান করতে তার চাইতে বেশি পছন্দ করি। আর বারবার যে ঘটনা ঘটতেছে, খতিব সাহেবদেরকে অপহরণ করা হচ্ছে, বাংলার প্রতিটি মুসলমান এর জন্য যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে রাষ্ট্রীয় পক্ষের কিন্তু ভালো হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যেই ঘটনা বারবার ঘটছে, সেই ঘটনার শাস্তির জন্য আপনারা ব্যবস্থা নিন, শাস্তির জন্য আপনারা ব্যবস্থা নিন। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, तेरा मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह।